তোমরা তো জানোই যে 22শে জুলাই থেকেই শুরু হয়ে গেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা খার্চি পূজা। কিন্তু এই পূজা শুরু হওয়ার আগের দিন কিছু রিচুয়ালস থাকে, তো আজকে এই ভিডিওতে চলো ওইটাই শেয়ার করি। যারা তোমরা খয়ারপুরের আশেপাশে থাকো তারা তো জানোই, আর যারা কিনা দূরে থাকো তারা এই ভিডিওর মাধ্যমে আজকের এই রিচুয়ালসটা দেখানো। প্রত্যেক বছরই কিন্তু মেলা শুরু হওয়ার ঠিক আগের দিন বিকালে 14টা দেবতারে বাইর করা হয় স্নান যাত্রার উদ্দেশ্যে, আর ওই দিনও কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। আচ্ছা, আমরা তো খার্চি পূজা সবাই কই, কিন্তু এই খার্চি পূজার নামের অর্থ কি এটা আমরা কয়জনই বা জানি? আর যে 14টা দেবতার পূজা করা হয় এই 14টা দেবতার নামই বা আমরা কয়জনে জানি? বেশিরভাগ মানুষই কিন্তু আমরা খার্চি শব্দের অর্থ আর 14টা দেবতার নাম জানি না। আজকের এই ভিডিওতে আমি যতটুকু জানি ততটাই তোমরা সাথে শেয়ার করুম, যদি কোনো ভুল হয় অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। তো চলো সবার প্রথমে এটাই শেয়ার করি যে খার্চি কথার অর্থটা কি। আসলে খার্চি কথার অর্থ হইছে পাপ মোচন করা। খার বা খর্তা কথার মানে হইতাছে পাপ, আর চি বা শি কথার মানে হইতাছে পরিষ্কার করা। অতএব খার্চি কথার অর্থ হইতাছে পাপ মোচন করা। মধ্য অষ্টদশ শতাব্দী পর্যন্ত কিন্তু ত্রিপুরার মহারাজা কৃষ্ণমাণিক্যের রাজধানী ছিল পুরাতন আগরতলা। 1361 সালে বর্তমানে চতুর্দশ দেবতা মন্দির নামে বিখ্যাত এই মন্দিরটি তাইনে নির্মাণ করছিল। তখন থেকে কিন্তু প্রত্যেক বছর এখানে খার্চি হয়। এই খার্চি পূজায় প্রধান পুরোহিতের নাম কিন্তু হইতাছে চন্তাই। আর এই প্রত্যেক বছর কিন্তু বছরের এই 7টা দিনই শুধুমাত্র 14 দেবতার দর্শন করণ যায়, আর বছরের বাকি দিন দিতে কিন্তু এই 14টা দেবতারে একটা গোপন সিন্ধুকে রাখে। তাহলে অক্ষণে চলো যে এই 14টা দেবতার কি কি নাম এটি তোমরা সাথে শেয়ার করি। প্রথমেই হইতাছে হর মানে শিব, উমা মানে পার্বতী বা শঙ্করী, হরি মানে বিষ্ণু, মা মানে লক্ষ্মী, বাণী মানে সরস্বতী, কুমার মানে কার্তিক, গণপা মানে গণেশ, বিধি মানে ব্রহ্মা, রি মানে পৃথিবী, অবধি মানে সমুদ্র, ভাগীরথী মানে হইল গঙ্গা, শিখি মানে হইল অগ্নি, কামদেব মানে হইল প্রদ্যুম্ন, আর হিমাদ্রি মানে হইল হিমালয় পর্বত। আর তোমরা মন্দিরের ভিতরে ঢুকলেই লক্ষ্য করবা যে প্রত্যেকটা প্যারার দোকানের উপরে কিন্তু 14টা দেবদেবীর নাম নির্মাণ করা আছে খুব সুন্দরভাবে। আজকে চতুর্দশ দেবতা মন্দিরে আইছি, স্নান যাত্রা দেখতাম। প্রত্যেকটা বছরে আমি আসি। আগে তো আইতে পারছি না, এবার আইসা লাস্টে এবার বেরিয়েছি কাজের। তারপরেও ঠাকুরের আশীর্বাদে আমি টাইমেই বলছি। দেখতে পাচ্ছ না। আর এদিকে যখন স্নান যাত্রার লেগে নিয়ে গেছিল তখনই কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকে রাত্রের মন্দিরটা একটু দর্শন করতেছিলাম। আসলে রাত্রে লাইট লাগানোর পরে মন্দিরটা এত সুন্দর লাগতেছিল, আর ঘুরতে ঘুরতে দেখি আবার স্নান যাত্রা শেষ কইরা সব ঠাকুররারে নিয়ে আইতাছে। মনে মনে কিন্তু একটা আনন্দ লাগতেছিল যে রাত পুহাইলেই কিন্তু 7 দিনের লেগে শুরু হয়ে যাইতেছে খার্চি মেলা। তোমরা কিন্তু অবশ্যই জানো